সুখের যামিনী একটা পর্যায়ে চলে এলো। বিদায়ী রজনী, শেষ রজনী। শেষ শব্দটি আমার নয়, আবার দেখা হবে, আবার কথা হবে, সেটা যে স্থানেই হোক না কেন। অত্যন্ত সুন্দরভাবে কিছু আলোচনা আমরা শুনলাম। আমি প্রশ্নের মীমাংসায় যাওয়ার পূর্বে ছোট্ট একটি কথা বলি, আমি আমার গানের পালা শুরু করব। আমরা অনেকেই দেশের বাহিরে বিদেশ পরিভ্রমণ করি না বাজান? বিদেশে যাই। বিদেশ যেতে হলে প্রথম কি লাগে? পাসপোর্ট। পাসপোর্ট করতে কি লাগে? আইডি কার্ড। ইউনিয়ন পরিষদ কমিশনার বা সিটি কর্পোরেশনের অধিবাসী হলে তাকে সেই কমিশনারের সনদপত্র। এলাকায় বসবাস করতে গেলে লাগে আমাদের ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান সাহেবের প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র। আমরা সেই কাগজপত্র দাখিল করলে আমাদের কাছে আসে একটি পাসপোর্ট, যে পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণ করা যায়। এই পাসপোর্টটি যিনি ব্যবহার করবেন তার ব্যবহারের পূর্বেই তার এক্সপায়ার ডেট, এটা কবে মেয়াদ শেষ হবে, মেয়াদ উত্তীর্ণ হবে, এই কথাটা লেখা হয়। এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ বা মার্চ মাসের 12 তারিখে আমার এই পাসপোর্টটির মেয়াদ শেষ হয়ে যাবে। এটা আমার হাতে আসার আগেই লিখে দেওয়া হয়েছে। তাই পৃথিবীতে মানবী পৃথিবীতে আসার পূর্বে মাতৃগর্ভে যখন সন্তান সন্ততি থাকে, তিনি পৃথিবীতে আসার আগেই তার রিটার্ন তারিখটা লেখা হয়ে যায়। পার্ট অফ দ্য লাইফ, জীবনের একটি অংশ হচ্ছে মানুষকে এ স্থান থেকে আরেক স্থানে যেতে হবে। এই অঙ্গীকার, কমিটমেন্ট করে আমি পৃথিবীতে এসেছিলাম। এটা আমার ভাবার বিষয় নেই, এখানে আমার ভাবার বিষয় নেই। সরকার সাহেব, আপনার যে লজিক থেকেই বলেন না কেন, ওটার ধারে কাছে আমি নাই। কারণ জীবনের সাথে মরণ সমন্বয়কৃত, আসিলে আমাকে প্রস্থান করিতে হবে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। একটা কথা আমাকে বলেছেন, এটা একটু খোটাই দিছে, যে আবার তার বাপ মা ভাই বোন মারা গেলে আপনি কাঁদেন কেন? এই কথাটা বলেছেন আবাজান? বলেছে তো বাপ জনাব সরকার সাহেব, পৃথিবীতে একটা কারাগার। যদি কেউ যাবজ্জীবন কারাগার থেকে মুক্তি পায়, সেদিনকে সে খুশি হয় না কাঁদে? খুশি হয় না কাঁদে? খুশি হয়। কেন? তিনি কারাবন্দী ছিলেন, অন্ধকার প্রকোষ্ঠে তিনি কারাবন্দী অবস্থায় 12টি বৎসর 18টি বৎসর কাটিয়েছেন। আজকে তিনি মুক্ত বাতাসে মুক্ত হয়ে গেলেন। তার হাসির দিন, তার আনন্দের দিন। তাই সুফি মতবাদের লোক যারা, তাদের কান্নাকাটির বিষয় নয়, বিষয় আসে মহামিলনে আমার বন্ধু চলে যাচ্ছে, এটা আমার কাছে আনন্দের বিষয়। কিন্তু যে কান্নাটা আমরা কাঁদি, এই কাঁদাটা হচ্ছে মায়া কান্না। এই কান্নাটা হচ্ছে মায়া কান্না। বিষয় লজিকটাকে বুঝতে হবে। মূল প্রতিপাদ্য বিষয় যে ম্যারিট, এটাকে আমাকে অনুধাবন, উপলব্ধি করতে হবে। উপলব্ধি করতে পারলে আমরা সঠিক জায়গায় চলে যেতে পারবো। তাই কাঁদি কেন? আবার একটা গান, দুইটা গান আমি আসলে করব। এই দুইটা গানে আপনার অনেক প্রশ্নের মীমাংসা হয়ে যাবে। তবে কান্নাটা যেন প্রেমে হয়, মায়ায় যেন না হয়। মায়া একটা রিপু, রিপুর কান্নায় কখনো প্রভুকে লাভ করা যায় না। আর সেই কান্না যদি, সেই অশ্রু জল নিবেদন যদি প্রভুর প্রেমে, মুর্শিদ প্রেমে নিবেদন করা হয়, সেই প্রেমে স্রষ্টাকে লাভ করা যায়। বান্দা হইলে কাল হাসরের মাঠে আন্দা হয়ে উঠবে। আর বন্ধু হয়ে উঠলে বন্ধুকে জিজ্ঞেস করবে, আপনি কিছু খেয়েছেন কিনা, আপনার খাবার প্রয়োজন আছে কিনা, আপনি ভালো জায়গায় থাকেন, ভালো জায়গায় বসেন। যদি বন্ধুত্ব অর্জন করা যায়, আর যে বান্দায় গণ্য থাকবে, তার বিচারশালীর সব চলবে। তাহলে আমাকে বুঝতে হবে আমি বন্ধু কোন কর্ম করে প্রভুর কাছে বন্ধুত্ব অর্জন করব। গান একটা করি, আগে দেখা যাক দয়াময় কি করেন। ভালো কথা বলেছেন, প্রশ্ন করেছেন, জবাব দেব। তবে আমি আমার গানে যাওয়ার আগে আমার ভাইকে একটা কথা পুনরায় বলবো। অনেক কথা বলেছেন, সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, মাস্টার তো ছাত্রকে পড়ায় নাকি বাজান?
শিষ্য তো গুরুকে ভক্তি দেয়। এই যে আমার আবুল সরকার ভাই তার ভক্তবৃন্দ তার খ্যাতমত করে, হ্যাঁ, কিন্তু ভক্তের খ্যাতমত করে না, তার খ্যাতমত কিন্তু তার ভক্তরা করতেছে না। তদ্রূপ ভক্ত হয়ে গুরুকে ভক্তি দেয়, এটাই স্বাভাবিক। কিন্তু গুরু যে শিষ্যের পায়ে ভক্তি দেয়, এটা অস্বাভাবিক বিষয় না? কিরে বাবা, ছাত্র যিনি ছাত্র শিক্ষক তাকে অধ্যয়ন করাবে, পড়াবেন, আর 3 মাস 6 মাস 12 মাস পরে তার পরীক্ষা নেবেন, এটা হচ্ছে বিধান। আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, মালাইকাদের ফেরেশতাদেরকে হুকুম করলেন, আল্লাহ যাও আমার ফিলার দেখা দিবা, আমার প্রতিনিধি আদমকে তোমরা সেজদা করো। সব ফেরেশতায় আদমকে সেজদা করলেন। তাইলে বোঝা যায় ফেরেশতাদের পীর, ফেরেশতাদের গুরু, ফেরেশতাদের মাস্টার হচ্ছে আদম। তা না হলে আল্লাহ ফেরেশতাকে আদমকে সেজদা করতে বলতেন না। আমার এখানে একটা বিষয় আলোচনা দরকার। মানুষ মারা যাবে, সেই আদমকে দাফনস্থ করবে, কবরস্থ করবে, আর ছাত্র গিয়া মাস্টারে প্রশ্ন করব, এটা কোন যুক্তির বলে, কোন বিধানের বলে হতে পারে? এই কথাটা আপনাকে পরিষ্কার করতে হবে। এই কথাটা আপনাকে পরিষ্কার অবশ্যই করতে হবে, এটা কোন যুক্তির বলে? ছাত্র কখনো মাস্টারের পরীক্ষা নিতে পারে না, পীর কখনো ভক্তকে ভক্তি দিতে পারে না, মুরিদ গুরুকে ভক্তি দিতে পারে। কিন্তু এই বিষয়টা উল্টা, যে আদমকে ফেরেশতারা সেজদা করলেন, এই মুনকির নকিরও তো সেজদা করেছেন, সে বিধায় সেই ফেরেশতা শিক্ষককে প্রশ্ন করবে, মাস্টারকে প্রশ্ন করবে, এটা কোন যুক্তির বলে? এটা আপনি আপনার বিধান অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করবেন। আপনার আলোচনা সাপেক্ষে আমার এই বক্তব্য এলো, আশা করি পরিষ্কার করার চেষ্টা করবেন। ছোট্ট করে গান করবেন। নয়েজ করতেছে একটু কমান ভাই। আসামি খালাস আজ বড় শুভক্ষণ, আসামি খালাস, জয় গুরু গুরু বলম। তোমার হাতে পায়ে ছিল বেরি, কেটে দিচ্ছে তাড়াতাড়ি, তোমার হাতে পায়ে ছিল বেরি, কেটে দিচ্ছে তাড়াতাড়ি। ওরে এখন আর সহে না দেরি, বন্ধুর কথা হয় স্মরণ, এখন আর সহে না দেরি, গুরুর কথা হয় স্মরণ। এখন আর সহে না দেরি, বন্ধুর কথা হয় স্মরণ। আসামি খালাস আজ বড় শুভক্ষণ, আসামি খালাস। ওরে আজ বড় আরিফ দেওয়ান আবুল সরকার সাহেব গান করে টাকা উপার্জন করে, এটা রিপুর চাকরি। এই চাকরিটা রিপুর চাকরি। গান গাবো, বিনিময়ে অনেকগুলো টাকা সম্মানী নিয়ে যাব, আর সেই সম্মানী দিয়ে হাট বাজার করে পোশাক পরিচ্ছদ কিনে আমি আমার পরিবারের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। কারণ আমি মজা মারি, সাজা তো আমাকেই খাটতে হবে। মজা যে খায় তাকে তো সাজা খাটতে হয়। তা আমি এক জায়গায় মজা লুটি, আর রাত্র জাগরণ করে আমি মাথার গাম পায়ে ফেলে গান করি, তাতে যাহা উপার্জন হয় আমার মাত্র সামান্য, বাদ বাকি সব আমার ওই সংসার নামক একটি কারাগার, ওখানে আমাকে নিবেদন করতে হয়। এটা আমার রিপুর চাকরি। আর সূক্ষ্ম চাকরি সেটা গিভ অ্যান্ড টেক, আদান এবং প্রদান। আদান প্রদান যেখানে থাকবে না, ভালোবাসার জন্য ভালোবাসা, প্রেমের জন্য প্রেম, ওইটা হবে নিঃস্বার্থ প্রেম। আমি ছিলাম বলে বহুতর অপরাধী, আমি ছিলাম বলে বহুতর অপরাধী, ছিলাম বলে বহুতর অপরাধী, তাই তো 120 বৎসর মেয়াদের কয়াদি। ওই 16 জনের হেফাজতে ছিলাম ভূতের জেলখানাতে, আমি 16 জনের হেফাজতে
ছিলাম ভূতের জেলখানাতে। ওরে বাজান 16 জনার হেফাজতে আমি ছিলাম ভূতের জেলখানাতে। ওরে হেথাই কেবল দিনে রাতে কথায় কথায় কুশাসন। ওরে বাজান হেথাই কেবল দিনে রাতে কথায় কথায় কুশাসন। আসামি খালা আজ বড় শুভক্ষণ। আসামি খালা আজ বড় শুভ, আসামি খালা আজ বড় শুভ, আসামি খালা। আবুল ভাই আমার কাছে প্রশ্ন করে, আপনার বাবা, আপনার মা, আপনার বোন ভাই ছাইরা গেলে কাঁদেন কেন? কিসেরই কারণ? জানা থাকলে এই কথাটা করিবেন বর্ণন। আমার কাছে করে জিজ্ঞাসন, আপনারা শুনবেন যত আছেন সুধীজন। কেন কাঁদ? আমি ছিলাম বলে এদের সাথে একতা। ওরে আমি ছিলাম বলে এ দোষে একতা। ওরে বাজান ছিলাম বলেই আমি এই সাধু সঙ্গে একতা। তাই বিদায় বেলায় লাগে সবার মমতা। কথার উত্তর হচ্ছে বাজান, এটার নাম বাউল গান। প্রসঙ্গকে ঠিক রেখে সমন্বয় করে মূল জায়গা যেটাকে উদ্ঘাটন করতে পারে, এটাই তো বাউল গান। আমাকে যেখান থেকে কথা বলেছি আমি সেখান থেকে গান ধরার চেষ্টা করেছি। বাজান বিদায়ী যত মধুময় হোক না কেন, এটা বড় বিষাদের। বিদায়ী যত মধুময় হোক না কেন, সেটা কিন্তু অত্যন্ত বেদনার। বাজান ছিলেন বলে আমি এদের সাথে একতা। ছিলাম বলে এ দেশে একতা। তাই বিদায় বেলায় বন্ধু বান্ধবের প্রাণে লাগে মমতা। কেউ কান্দে উচ্চরণে, কেউ করাঘাত দেয় কপালে। কেউ কান্দে উচ্চরণে বাজান, কেউ কান্দে উচ্চরণে, কেউ করাঘাত দেয় কপালে। ওরে দ্বিজ দাস পাগলে বলে সব যাত্রা কালে কুলক্ষ। ওরে দ্বিজ দাস পাগলে বলে সব যাত্রা কালাই অলক্ষ। আসামি খালা আরে আজ বড় শুভ, আসামি খালা আজ বড় শুভ, আসামি খালা। চটচটটা বদমাইশ খুনিয়াই দেহ ঠাই। ওরে চোর চোরটা বদমাইশ করে দেহ খাই। ওরে বাজান চটচটটা বদমাইশ খুনিয়াই দেহ ঠাই। ওরে সন্ধ্যায় আন্দা বিনে দেহে কেউ ভদ্র নাই। ওই বিপর্যয় কাম জারির ঠেলা, উচিত খোরাক নাই দুই বেলা। বাজান বিপর্যয় কাম জারির ঠেলা, উচিত খোরাক নাই দুই বেলা। ওরে উচিত কথাই দেয় কানমলা শালা বিষ্ট সম্ভাষণ। ওরে বাজান উচিত কথাই দেয় কানমলা শালা বিষ্ট সম্ভাষণ। আসামি খালা আজ বড় শুভক্ষণ। আসামি খালা আজ বড় শুভ, আসামি খালা আজ বড় শুভ, আসামি খালা। মানিকগঞ্জের পাকিস্তানের আমল শিবালয় একটা যাত্রা দল ছিল, আদি সবুজ হবে না কি বাবু ছিল নি? আমার জন্ম কিন্তু আইব খানের সময়, বয়স 60 পার হয়ে গেছে। মালিক ভালো রাখছে।
এই আদি সবুজ অপেরা মানিকগঞ্জের বিখ্যাত একটা যাত্রাপালা ছিল, এবং সেই যাত্রাপালা আমি আমার বাবার সাথে মার সাথে নয়াবাজার কলেজের সাজযাত্রে হয়তো দেখতাম। তো সাধক রামপ্রসাদ একটা যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে, যিনি রামপ্রসাদের অভিনয় করছেন, এই অভিনয় দেখে আমার বাবার রুমাল, মার শাড়ির আঁচল ভিজে একাকার হয়ে গেছে। যদিও আমি শিশু, কিন্তু বাবার চোখের জল, মার চোখের জল দেখে আমার চোখের জল আমি রাখতে পারি নাই। আমি কেঁদেছি, বুঝে কাঁদি বা না বুঝেই কাঁদি। আমার বাপ মা কেঁদেছে, ওই কান্নায় আমার একটা কান্নার ভাব হয়েছে, আমিও কেঁদেছি। তো যখন এই অভিনয় শেষ হয়ে গেল রামপ্রসাদের, সে আর মঞ্চে আসছেন না। আমি আমার বাবাকে জিজ্ঞেস করি, বাবা, যে সাধুটা অভিনয় করতেছিল এই দেখে আর আসে না? বলে, বাবা, এর অভিনয় শেষ হয়ে গেছে, এখন সে আর দৃশ্যপটে আসবে না, সে এখন গ্রিন রুমে আছে। বাজান, পৃথিবীতে একটা রঙ্গমঞ্চ, নাট্যশালা, আমরা এক একজন এক একটা অভিনয় নিয়ে আছি। জানে যখন অভিনয় যতবার আছে ততবার মঞ্চে থাকবো, মঞ্চে আসবো, যাব, কিন্তু অভিনয় যখন শেষ হয়ে যাবে আমার অবস্থান হবে গ্রিন রুমে। গ্রিন রুমে যাওয়ার অর্থ এই নয় সে শেষ হয়ে গেল, সে আছে দৃশ্যপটে। যার যতক্ষণ কাজ ছিল ততক্ষণ সে করেছে, তার কাজ শেষ, অভিনয় শেষ, এখন তিনি গ্রিন রুমে বিশ্রামে আছে। আমার একটা গানে কথা আছে, যার স্বামী আছে ঘরে সে থাকে অন্তপুরে, অন্য কেউ যাইতে না রে সে থাকে ভাবনগর। অন্য কেউ যাইতে না সে থাকে ভাবনগর, অন্য কেউ যাইতে না রে থাকে ভাবনগর। বাড়িতে 40-50 জন মানুষ থাকে সবসময়, বিভিন্ন দায়িত্ব নিয়ে। কেউ গাড়ি চালায়, কেউ হাট বাজার করে, কেউ রন্ধনশালায় কাজ করে, কেউ যার বাড়ির ঝাড়ু মোছার কাজ করে, এক একজন এক এক কাজ করে। কেউ আমার এপিএস, কেউ আমার সেক্রেটারি। আমি যখন অন্তর্মহলে আমার স্ত্রীর সাথে গমন করি, যত টাকা বেতনের চাকরিজীবী হোক, এই চাকরে পিএস আমার অন্তর্মহলে ঢুকতে পারবে? কেন পারবে না? আমি এখন প্রেম মিলনে ব্যস্ত, ওখানে অনাধিকার, ওখানে প্রবেশ করা নিষেধ। জাগতিক জগতে বাসর ঘরে মিলন ক্ষেত্রে অন্যের অধিকার নাই সেখানে প্রবেশ করা। আর যিনি জগৎ স্বামীকে হৃদয়ে ধারণ করে জীবন কাটায়, তার ঘরে ফেরেশতা যাইব, এই কথাটা কি আপনাকে বিশ্বাস হয়? তাই আমার গানে কথা এলো, যার স্বামী আছে ঘরে সে থাকে অন্তপুরে, অন্য কেউ যাইতে না রে সে থাকে ভাবনগর। অন্য কেউ যাইতে না রে থাকে ভাবনগর, হায় হায়, অন্য কেউ যাইতে না রে সে থাকে ভাবনগর। যে ভাবে আত্মার স্বামী সে তো কখন নয় আসামি, যে ভাবে আত্মার স্বামী সে তো কখন নয় আসামি। দয়ার দৃষ্টি থাকে তার উপর, দেবা যান দয়ার দৃষ্টি থাকে তার উপর, হবে ভাষণ পার করিবেন দিনের পয়গম্বর। এবার আনুষ্ঠানিকতা। আসামি খালা সাজ বড় শুভক্ষণ, জয় গুরু গুরু বলম। তোমার হাতে পায়ে ছিল বেরি, ওরে কেটে দিচ্ছে তাড়াতাড়ি। ওরে এখন আর সহে না দেরি, বাড়ির কথা হয় সরো। এখন আর সহে না দেরি, বাড়ির কথা হয় সরো। আসামি খালা আজি বড় শুভ, আসামি খালা আজি বড় শুভ, আসামি খালা। ওরে কোথায় রইলে জাত বেহারায় আমার বন্ধু ভাই, ওরে
তোমরা কোথায় রইলে আমার জাত বেহারা বন্ধু ভাই, তৈয়ার হয়ে এসো, আমার আর সময় না। জল আগুনের কল যেখানে, ওই শ্মশান খোলার স্টেশনে, জল আগুনের কল যেখানে, বাজান শ্মশান খোলার কবর খোলার স্টেশনে, ওরে জল আগুনের কলে যেখানে, ওরে নিয়ে চলো জনে জনে সহে নায়ারে বারো, নিয়ে চলো জনে জনে সহে নায়ার এবারো, আসামি খালা আজ বড় শুভ, চাকরি পোলা বিয়া করাইছি, ছেলে বউ নিয়ে ঘুমায় বেলা 10টা পর্যন্ত, আর ফজরে আজান দিলে আমাকে বাইর হইতে হয় লাঙ্গল নিয়ে, গরু নিয়ে হাল চাষ করতে। কি খেলায় পড়ে গেছি না? তাহলে বোঝা যায় আমি যেটা করছি তা রিপুর চাকরি, মজা আমি খাইছি, সাজা আমাকেই খাটতে হবে। তবে রিপুর চাকরি বাদ দিয়া যদি প্রভুর চাকরি কেউ করতে পারে, বান্দা থেকে বন্ধু হতে পারলে, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তাকে আপ্যায়ন করে, তাকে আরামের জায়গায় শুইতে দেয়, তাকে আর চাকরি করায় না, তাকে কাজ করায় না। তাই বাজার বন্ধু হতে হবে। সুখেরও জামিনী ছিল আষ্ট গভীর হইয়া, আমার কাছে প্রশ্ন করলেন সুন্দর করিয়া তিনি, সুন্দর করিয়া রে সুন্দর করিয়া। কি প্রশ্ন? আল্লাহ জিজ্ঞেস করলেন নূরকে, আল্লাহ সুব্বে রব্বে কো, কয় আমি কথা এখন ধরি না তো, হ্যাঁ তো দইরা বইছে, তাহলে আমি নাহলে দইরা দোষ করছিলাম, তা আমার দোষটা আমার কপালে রেখে আপনি দোষ করলেন কোন খাতিতে? কিরে ভাই, কিরে বাজান, আপনি আমার উপরে দোষ চাপাইলেন, ঠিক আছে, আপনি নির্দোষী মানুষ, আপনি ভালো, এই কামটা তো খারাপ কামটা তো আপনিও করলেন। এবার কথা ধরলেন যে 12 ভাগে বিভক্ত হয়ে গেল, নূরে বলে আনা না আনতান্তা, আমি আমার তুমি তোমার। এই যে অস্বীকার করলো, মানলো না, এই না মানার ফলশ্রুতিতে 12টি সৃষ্টি হয়ে গেল। এই না মানা নূর থেকে পৃথিবীর সৃষ্টি হলো, এটা কেমন ব্যাপার? ও ভাই, ছোট্ট একটা কথা বলি। বেলা 2টার সময় ছেলে গেছে বাড়িতে, মায়ে জিজ্ঞাসা করে কিরে পুত ভাত খাইতি না? ভাত খাবো না। মায় চিন্তা করছে কাজে গেছিল, মনে হয় দুপুরবেলা হোটেল থেকে আইছে। মায়ে গোসল টোসল করে ভাত নিয়ে বসছে, এখন ছেলে না খাওয়ায় মার মুখে ভাত ওঠে না। শেষবারের মতো মায় প্রশ্ন করে কিরে পুত ভাত খাইতি না? এবার ছেলে বলে ভাত খাবো না। আগেও না করছে, এখনো না করে। আগের নার এখনকার নার বোধে আকাশ জমি ব্যবধান। আগে যে না করছে ভাত খাবো না, পরে যখন জিজ্ঞেস করে কিরে পুত ভাত খাইতি না? ভাত খাবো না। এই নার মধ্যে হা আছে। কিরে বাপ, এই নাটার মধ্যে হা আছে, কায়দা আছে ভাই, কায়দা আছে। কৌশলটা বুঝতে হবে। নূরে জানান্তা বলেছে আমি তোমার না, এই নাটার মধ্যে একটা অন্তর্নিহিত প্রেম ছিল, হা ছিল। যেমন সন্তান বলছে ভাত খাবো না, অবশ্যই ভাত খাবো। এই নার মধ্যে আমি অবশ্যই ভাত খাবো। আগের তাও না, পরের তাও না, কিন্তু বলার মধ্যে ভঙ্গিমা আছে। এক না এ না, আর এক না এ হা। এ হা না যে বোঝে না, ওরে আমি মানুষই কই না। বাজান, পূর্বেই তো এই কথাটার মীমাংসা করেছিলাম ভাই আবুল সরকার। বুঝতে হবে, বুঝতে হবে সেই কথারও ব্যাপার। আমি পূর্বেই বলেছি সৃষ্টিতে হয় ধ্বংস। যেমন ধান থেকে আমরা চাল করি, চালটাকে পাতিলে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে ভাত রান্না করি। এই ভাত বুনলে কি গাছ হবে? তাহলে প্রভুর দেওয়া দান নিয়ামত
ধানকে যখন আমরা এটাকে রাইস মিলে দিয়ে ভাঙিয়ে কুড়া ছাটিকে এক ফেলে দিয়ে চালটাকে নিয়ে গরম পানিতে উত্তপ্ত করে সিদ্ধ করে যখন ভাত করি, ধান বুনলে গাছ হয়, ভাত বুনলে গাছ হয় না। তো সৃষ্টিতে যাহা সৃষ্টি করে তাহা হয় ধ্বংস। আর প্রভু একটা দান থেকে লক্ষ কোটি দান তৈরি করে। আমি পূর্বেই বলেছিলাম যে প্রভুর ধ্বংসে হয় সৃষ্টি, আর সৃষ্টির সৃষ্টিতে হয় ধ্বংস। এই হাকিকতটা বুঝতে হবে। বাজান, এই তো তার আর এক কথা হইল পরিষ্কার। এবার বলেন, কামেল মুর্শিদের ভক্ত হইতে পারলে প্রশ্নের জবাব দেওয়ার পরে না দরকার, ওই পথটাই আমার দরকার। ভাবে গেল জানা, আমি তো সেই জিনিসটা চাই, আমি প্রেমিক হইয়া বাঁচতে চাই, প্রশ্নের জবাব দিতে পারবো না। আরেক কথা প্রশ্ন করি, ভুলি নাই তেমনি পরি সভায় আরেক কথা প্রশ্ন করে। ভাই, আপনার সাথে তো কথা বলি, আমি তরিকার মানুষ, তো তরিকার মাওলানা ইমাম, একটা কথা বলি। জানি না আপনার কাছে কতটুকু ভালো লাগবে, তবে আমার এই বাবাজিরা আশেকান ভক্তবৃন্দ যদি গ্রহণ করে আমার পাওয়া হয়ে যাবে। আদমকে সৃষ্টি করে কই রাখছিল? দোজকে রাখছে না বেহেশতে রাখছে? বেহেশতে রাখছে। আদমকে বেহেশতে রাখার পর আল্লাহ বললেন, বেহেশতের মধ্যে অসংখ্য নিয়ামত আছে, যখন তোমার যেটা মন চাবে তুমি সেটা খাইতে পারবে। আঙ্গুরের কথা মনে করে আঙ্গুরের গাছ মুখে চলে আসে, খেজুরের কথা মনে পড়ে খেজুর গাছ বাঁকা হয়ে বাবা তোমার মুখেই চলে আসে। একটু পিপাসা পিপাসা ভাব হয় ঘুরতে ঘুরতে, হুরগালে মান ফেরেস্তারা সারাবান তহুরার পিয়ালা নিয়ে আসে। একটু আরাম করতে ইচ্ছা হয়, ফেরেস্তারা ফুলের বিছানার মধ্যে তাকে শোয়ায় দেয়। কত আরাম, চাওয়ার আগেই পাওয়া। আল্লাহ বললেন, সকল কিছু খাইতে পারবা, একটা গাছে তলায় যাইতে পারবা না। ওই গন্ধম গাছ রয়েছে যেথায়, সেতে যাইতেই আছে মানা, ওই ফল তুমি খাইতে পারবা না। এইভাবে অনেক বৎসর আদমের গেল গত হইয়া। বাবা, একই জিনিস প্রতিদিন ভালো লাগে না, আদমের মন গেছে ভারী ভারী হইয়া। ভাবে আদম মনে মনে, আমার ব্যস্ত থাইকা কোনো লাভ নাই, এই ব্যস্ত থাইকাই আমার দিন বন্ধুরে যদি আমি না পাই। বাজান বসেন। আদম বলছেন, বেস্তে থাইকা লাভ নাই রে দয়াল, আমি যদি থাকি একা কি হবে সুখ শান্তি দিয়া, যদি না পাই তো প্রাণ বন্ধুর দেখা। কাঁদে আদম জানে জানে কি করবে উপায়, ব্যস্ত থাইকা বাহির হইতে হবে। আদম ভাবছে অন্তরায়, বেস্তে আমার দরকার নাই, বেস্তে থেকে আমি যাবো কেমন, বাইরবো কেমন? ওই যে আল্লাহ নিষেধ করছে গন্ধম খায়ও না, আদম গন্ধম গাছের গোড়ায় চলে গেল, থাপা দিয়া গন্ধম তিনি ভক্ষণ করলেন। আওয়াল বেহেস্ত থেকে বা আদমকে দুনিয়াতে নিক্ষেপ করলেন। বাজার, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল। আদমকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করে নাই, আদমকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ আদমের সাথে প্রেম করবে। আর সুখ শান্তিতে বালাখানায় পরম বন্ধুর দেখা যদি না পাওয়া যায়, ওই বালাখানায় আদম পছন্দ করে নাই। যদি পছন্দ করতো, আদম থাকলে তো আমরা বাইসে গেছিলাম, আমার চাওয়া পাওয়ার কোনো বিষয় ছিল না। আদম চাই নাই, আমিও ভাই সেই বেহেস্ত চাই না, আমি চাই বন্ধুর দিদা।
জগৎ সংসারে এলো আদম, রৌদ্রে শুকায় বৃষ্টিতে ভেজে, মাসুক নাম করে গো স্মরণ, আশেক মাসুকের বাজান হইতেছে প্রেম নিবেদন। তাই প্রেমের কারণে আদমকে আল্লাহ করিয়াছে সৃজন। শুধু ইবাদতের জন্যই আদমকে বানাই নাই, বেহেশতে থাকার জন্য বানাই নাই। যদি থাকার জন্য বানাইতো আদম থাকতো বেহেশতে সারাটি জনম। এই জায়গাতে এই কথাই আমি করে পরিষ্কার করে আরেক কথা জিজ্ঞেস করলেন অতি চমৎকার তিনি, অতি চমৎকার তিনি, অতি চমৎকার। মালাকাল মউত আজরাইল যার নাম, রুহ কবজ করে বিধির বিধান। এই আজরাইলের দায়িত্ব পালন করে। এই আজরাইল কেঁদেছিল কয়বার, জানা থাকলে করিবেন বয়ান। ভাবের কথা জোড়া কথা জিজ্ঞাসা করে বলে, বলবো 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 কথা ধর্মরাজ আসরে। আদি পিতাই আদম আল্লাহ মহব্বত করে করেছিল সৃজন। 500 বৎসর আদম বেঁচে ছিল, কিতাবের বর্ণন। আদমের যখন ভবলীলা যাবে সাঙ্গ হইয়া, আজরাইল এসেছিল আদমের জান কবজ করারও লাগিয়া। আজরাইল ভাবে মনে মনে রে, মনে মনে এই আদমকে একদিন আমি করেছিলাম সেজদা, করেছিলাম ভক্তি, পেয়েছিলাম মাওলার পক্ষ হইতে শুভ যুক্তি। আমি যারে ভক্তি করলাম পিয়ারের আদম, ওরে কেমন কইরা নেবসি দাইয়া বাবা আদমের দম। আমি তো এই আদমকে সেজদা করেছিলাম। আজকে মালিকের হুকুমে যাকে আমি শ্রদ্ধা করেছিলাম, যাকে আমি ভক্তি করেছিলাম, তাকে আঘাত করে তার জান কবজ করব। আজরাইল তার 2 চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। আর একবার কেঁদেছিলেন বাদশাহ সাদ্দাত, যিনি জগৎ সংসারে বেহেশত নির্মাণ করেছিলেন। এই বেহেশত নির্মাণ করে ঘোড়ায় চড়ে যখন বেহেশত দর্শন করতে তিনি প্রবেশ করবেন, ঘোড়ার এক পা ঢুকেছে। আল্লাহ বলে আজরাইল, সাদ্দাত যেন এই তৈরি করা বেহেশত না দেখতে পারে। আজরাইল বলেছে, মালিক এত কষ্ট স্বীকার করে, এত ত্যাগ করে এই বালাখানা বেহেশত তৈরি করলো, সে থাকতে নাহি পারো, তাকে তুমি একটু দেখার সুযোগ দাও। মালিক বললেন, হাকিম নড়তে পারে, হুকুম নড়তে পারেন, আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। সেদিন আজরাইল কেঁদেছিল 2 চোখের পানি ছাড়িয়া। সাদ্দাত বাদশার জান কবজ করেছিল আজরাইল অতি কঠিন হইয়া। আর একবার কেঁদেছিল রে জগতে আসিয়া আমার দিনের নবী দয়াল নবী। 63 বৎসর জীবনের পরিসমাপ্তি ঘটবে যখন আজরাইল এসেছিল চলিয়া। আজরাইল এলেন দয়াল নবীর ঘরে, দরজার বাহির থেকে নবীকে সশ্রদ্ধ সালাম নিবেদন করলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ। ওয়ালাইকুম আসসালাম। মা ফাতেমা ছিল দরজার পাশে। মা ফাতেমা বলে, কোনো লোক নাই, জন নাই। আমার বাবাই ওয়ালাইকুম সালাম কারে বললেন। দয়াল নবীর কাছে চলে গেলেন, ছুটে গেলেন মা ফাতেমা। বলে, আব্বা হুজুর, আপনাকে কে সালাম দিল? আপনি কার সালামের জবাব দিলেন? দয়াল নবী বললেন, মা গো, সে আর কেউ নয়, সে আজরাইল এসেছে। তো আজরাইলে কি কর্ম করে এটা মা ফাতেমা জানে না? জানে। লাভ দিয়ে তিনি দরজার সামনে দাঁড়ালেন। কে আছো তুমি বাহিরে? আমাকে ওভারটেক করে
আমার বাবার জান কবজ করতে পারবে না। সে তো পাঞ্জাতনের অংশ, ফেরেশতা তাকেও তাজিম করে। এবার আজরাইল বলছেন বাহির থেকে, হুজুর আল্লাহ বলেছেন আপনি যদি আরো 1000 বছর থাকতে চান আমি আপনাকে রেখে চলে যাব। মাওলায় কইয়া দিছে, আপনি যদি কিয়ামতের আগ পর্যন্ত বাঁচতে চান, থাকতে চান, থাকতে পারবেন, আমি আসবো না, আমি চলে যাব। আমি কি নবী থাকবো না চলে যাব? আমার নবী বলেন, আজরাইল বন্ধু চিঠি লিখেছে, বন্ধুর চিঠিটা আমি খালি হাতে তোমাকে ফিরিয়ে কিভাবে দেই? আজরাইল তুমি আসো। মা ফাতেমা বলেন, না ও হবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাগো তুমি আমার কাছে আসো। দয়াল নবীর বুক মোবারক মা ফাতেমার কানের মধ্যে লাগাইলেন। লাগায় কি জানি দয়াল নবী বললেন, বলার সাথে সাথে মা ফাতেমা মুচকি হাসি দিয়া উঠলেন। কথাটা বলেই দেই নাকি? বলে, মা তোমাকে বেশি দিন বিলম্ব করতে হবে না, আমি চলে যাওয়া 6 মাস পরে মা আমি তোমার অপেক্ষায় থাকবো, তুমি আমার কাছে চলে আসবে। এই কথা শুনিয়া মা জননী আনন্দ পাইল মনে। আমার নবী বলে, ওরে আজরাইল বলতেছি এইখানে, আজরাইল কাছে আসো, তুমি আমার জান কিভাবে কবজ করতে চাও? তখন আজরাইল বললেন, নবী গো আমার 4টা সূরত, 2টা সামনে 2টা পিছনে, একটা ডান একটা বাম, পিছনে একটা ডান একটা বাম, আমার 4টা সূরত। 4টা সূরতটা কি করো? হুজুর পিছনের একটা সূরত আছে আমার উত্তর দিক মুখ করা, এই সূরতটা বড় কঠিন সূরত। এই সূরতটা আপনার কোন উম্মত যারা বাপ মাকে হাত দিয়ে আঘাত করে, বাপ মার অন্তরে কষ্ট দেয়, আমার এই চেহারাটা তাদের সামনে আমি 40 হাত দূর থেকে ধরি, ধরার সাথে সাথে ও কাপড়ে চোপড়ে পায়খানা করে দেয় ভয়ে। আমাকে আর ধরতে হয় না, পঞ্চ আত্মা ভীতস্ত হয়ে ওর আত্মা আমার হাতের কাছেই চলে আসে। পিছনের ডান দিকটা হুজুর যারা আপনার আদেশ নির্দেশকে উপেক্ষা করে কুকর্ম পৃথিবীতে সম্পাদন করে, আমার এই জহরে কহরের দ্বারা তৈরি এই মুখমণ্ডল দিয়ে আমি তার জান কবজ করি। মরার সময় তার জিহ্বা বাহির হয়ে যায়, গরুর মতো সে হাত পা টানাটানি করে। তাতে বোঝা যায় মৃত্যুর সময় মানুষকে চেনা যায় তার আমল কতটুকু ভালো ছিল। তারপরে সম্মুখভাগের মুখ, দক্ষিণ দিকের মুখটা হচ্ছে আমি নবী পয়গাম্বর ওলিয়া উলিয়াদের জান কবজ করি। আর একটা মুখ রাখছি হুজুর আপনার জন্য। বলে সেই মুখটা কেমন? বলে সেই মুখটা যেমন একটা সত্য ভূমিষ্ঠ হওয়া সন্তান শিশু মাতৃস্তনের দুগ্ধ পান করতে করতে মার করে ঘুমিয়ে যায়, আমি আমার এই চেহারাটা দেখানোর সাথে সাথে সে আরামে ঘুমিয়ে ঢলে পড়ে, আমি আস্তে আস্তে তার জানটাকে কবজ করে দেই। আমার নবী বললেন, আজরাইল তোমার সবচেয়ে যে কঠিন রূপ, সবচেয়ে যে কঠিন ব্যবস্থা, ওটা দিয়ে তুমি আমার জানটাকে কবজ করো, তবে ওয়াদা করো আমার উম্মতকে তুমি কষ্ট দিতে পারবে না। যত কষ্ট আছে তুমি আমাকে দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিতে পারবে না। আজরাইল সেই অঙ্গীকার করলেন, হুজুর আপনার প্রকৃত প্রেমিক উম্মত যদি হয় আমি তাকে কোনো কষ্ট দেব না। বলে, আমি কি আমার কাজ করতে পারি? বলে, পারো। মা ফাতেমার সামনে আমার দয়াল নবীর জান কবজ করে দিলেন মাওলার হুকুমে। এই তো বিষয়। সেদিন আজরাইল কেঁদেছিলেন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। যে মোহাম্মদী নূরকে তাজিম করি, আর সেই মোহাম্মদী নূর দ্বারা মোহাম্মদ, এই মোহাম্মদের জানো আমি কবজ করে নিলাম মাওলার হুকুমে। আমার যদি মালিক কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দেও, এবং তোমার হাবিবকে বলো সে যেন আমাকে ক্ষমা করে দেয়।
এই তো ভাই আপনার প্রশ্ন ছিল, হইয়া গেল সে একটা প্রশ্ন করবই আমি, বলিবেন বিশেষ। কোন ক্রিমিনাল গুরুতর অপরাধ যদি কেউ করে, খুন খারাপি, তারে পুলিশ অ্যারেস্ট করে থানা হাজত থেকে কোর্টে চালান দেয় না বাজান? হাকিমের কাছে দাঁড়ায়, সে অস্বীকার করে আমি দোষ করি নাই, তাকে পুলিশ কোর্ট দারোগা রিমাইন্ড চায়, 3 দিন 7 দিন 15 দিন 1 মাস চায় না বাজান? রিমাইন্ড কেন চায়? রিমাইন্ডে তাকে আবার কিছু শায়েস্তা করে তার মুখের জবানি রেকর্ড করবে, এবং এই মুখবাণী, মুখের যে অঙ্গীকার, এই বক্তব্য হাকিমের সামনে যদি হুবাহুব দেয়, তাইলে পুলিশ আর রিমান্ড তাকে ডাকে না। আমার এখানে একটা পয়েন্ট থাকবে ভাই, কাল হাসরের মাঠে দুনিয়ার বিচারের সাথে খোদার বিচারের একটা সমন্বয় আছে। বিচার ব্যবস্থা, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ওখানে একটা দাড়ি পাল্লা দেওয়া আছে, আছে না প্রতীকী? এটা ন্যায়ের দ্বন্দ্ব। আমার একটা বিষয়, কোন গুরুতর অপরাধে যদি দুনিয়াতে অপরাধী হয়, তাকে রিমাইন্ড দেয়। কাল হাসরের মাঠে দোজকে দেওয়ার আগে, বেহেশত দেওয়ার আগে রিমাইন্ড দেওয়ার ব্যবস্থা আছে কিনা? আর ওই রিমাইন্ড দেওয়ার যদি ব্যবস্থা থেকে থাকে, আমি জগতে কোন কর্ম করলে ওই রিমাইন্ডে দাঁড়াদাঁড়ি হবে না, আমার কোর্ট দারোগা রিমাইন্ডও চাবে না, আমার মুখ জবানিও দিতে হবে না, ওই কর্মটা কি করব? ইহার বেশি আমি আর প্রশ্ন করব না। আমি যাওয়ার আগেই আমার ব্যবস্থা করে যাইতে চাই। আপনারাই আশা করি ওই বিষয় চান, তাতে থাকবে না ভাবনা। কিরে বাবা, আপনারা চান না? চাননি? আমরা চাই না রিমাইন্ড খাতে, ওই দারোগা পুলিশের ডান্ডাবাড়ি খাইতে চাই না। আমরা মুক্ত হয়ে এসেছি, আমরা মুক্ত হয়ে যেতে চাই। এখন কোন কর্ম করলে আমাকে রিমাইন্ডে নেবে না? আসামি খালা আজ বড় সুবক্ষ, আসামি খালা আজ বড় সুবক্ষ, আসামি খালা। কমিটির পক্ষ থেকে 4:30টার মধ্যে গান শেষ করতে হবে। আমি উনি যেন মঞ্চে দাঁড়িয়ে তার কিছু কথাবার্তা আলোচনা রাখতে পারে, এর জন্য একটা মাত্র প্রশ্ন করে গেলাম। আমি ছোট্ট করে একটি গান করব। এই গানটি আমার কিয়ামতের পালার সাথে সমন্বয়কৃত। করুণা সুরে দেখো না মোরে, বিদায়
পারের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটা। আমার বান্ধবী এসেছে আমাকে দেওয়ার জন্য, আমি তার সেই নৌকায় চড়ব। আমার দয়াল বন্ধু কানগাড়ি হয়ে আমাকে এপার থেকে ওপারে নিয়ে যাবে, এটা তো আমার আনন্দের বিষয়। কিন্তু বিশ্ববাসী, জগৎবাসী করুণ সুরে সবাই আমাকে আহ্বান করে আমার জন্য কাঁদে। তাই আমার এই গান। করুণ সুরে ডেকো না মোরে, বিদায় বেলা। পারের মাঝি ডাকে আমায় থেকে পারে ঘাটা। পারের মাঝি ডাকে আমায় থেকে পারে ঘাটায়। করুণা সুরে ডেকো না মোরে, বিদায় বেলা। পারের মাঝি ডাকে বাজার, এ যে বড় মায়ার সংসার, মায়ার বড় খেলা, মায়ার বড় জ্বালা। আমি চলে যাব ভব পারে, আজ আমার এই সাজানো সংসার, স্ত্রী পুত্র কন্যা পরিজন আত্মীয় স্বজন সবাই কাঁদবে করুণ সুরে। কিন্তু অন্তর্নিহিত বিষয় আমারও তো আনন্দের। আমার বন্ধুর ডাকে বন্ধু অপেক্ষায় আছে। এই তো প্রেমের বেলা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। আগামী বৎসর কে বাঁচে কে মরে আমরা কেউ বলতে পারবো না। তো বাজান, জানি না দেখা হবে কিনা, হয়তো দেখা শেষ দেখা হয়ে যেতে পারে। মায়ার সংসারে মায়ার কান্না, ভব পারের যাত্রী হয়ে যাব অনেক দূর। নাই জানা ওই ঠিকানা, সে অচিনপুর। ভব পারে যাত্রী হয়ে বাজান আমি যাব অনেক দূর। নাই জানা কই ঠিকানা, সে অচিনপুর। বিদায়ের বিষাদের সুর ওই শোনা আমার বিদায়ে বিষাদের সুর বুঝাইছা ওই শোনা যায়। পারের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটা। রঙ্গমঞ্চ
মায়ার খেলায় আমি করিয়া সাঙ্গ বেলা শেষে যেতেই হবে ছাড়িয়া সঙ্গ রঙ্গমঞ্চ মায়ার খেলা একদিন করিয়া সাঙ্গ বেলা শেষে যেতে হবে ছাড়িয়া সঙ্গ চাওয়া পাওয়া হবে ভঙ্গ সাধে দুনিয়া ওরে সেদিন চাওয়া পাওয়া হবে ভঙ্গ সাধে দুনিয়া পারের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায় ইতিহাস মানুষকে কাঁদায়, ইতিহাস মানুষকে ভাবায়। বিদায়ী যত মধুময় হোক না কেন, বিদায়ী লগনটা কখনো মধুময় হতে পারে না। প্রেমের সাথে মিলন সমন্বয়কৃত, মিলন থাকলে বিচ্ছেদ হবে। তাই বাজা আসিলে যেতে হবে, কেউ থাকবে না চিরদিন। রিপুর মোহে পরে আমি বুঝাই চান হয়ে গেলাম রি। আসিলে যেতে হবে মায়ার সংসারে বাজার। এই রঙ্গমঞ্চ নাট্যশালায় থাকবে না চিরদিন। রিপুরি মোহে পড়ে আমি হয়ে গেলাম রি।
একা পথে সাথীবিহীন চলছি অজানা। পথে সঙ্গীবিহীন চলেছি অজানা। একা পথে আমি বন্ধুবিহীন চলছি অজানা। পারের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়। পারের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়। করুণা সুরে কে কানা মোরে বিদায় বেলা। তারে মাঝি ডাকে আমার তারে মাঝি ডাকে আমার। পথের সঙ্গী রইল পথে চলছি বিদায় রথে। হাসি কান্না মোর সঙ্গীতে রইল জগতে। পথের সঙ্গী আমার রইল পথে চলছি বিদায় রথে। হাসি কান্না মোর সঙ্গীতে রইল জগতে। পথের সঙ্গী রইল পথে চলছি বিদায় রথে। কান্না হাসি মোর সঙ্গীতে রইল জগতে। পথের সঙ্গী দয়াল আমার সব রইল পথে চলছি আমি আজ বিদায় রথে। হাসি কান্না মোর সঙ্গীতে রইল জগতে। আমার বুক ভরা বেদনাতে আরে বিদওয়ানি কাটিয়া যায়। বুক ভরা বেদনাতে আরে বিদওয়ানি কাটিয়া যায়। বাবা বুক ভরা বেদনাতে আরে বিদওয়ানি কাটিয়া যায়। আছি ডাকে আমায়। আর খাতা পারের মাঝি ডাকে আমার থেকে পার খাতা।
দুটি কথার মাধ্যমে আমি অধম আমার পালাগানের পর্বটি শেষ করব। প্রভু যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসে, এই যে আমরা বুকে বুক লাগাই, এই বুকটা যদি খোদার প্রেমিকের সাথে লাগানো যায়, আমার সর্বঙ্গ দোজকের আগুনে ছালি করবে, আমার বুকটাকে দোজকের আগুনে স্পর্শ করতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসেন, আমার বুচাই বাবাকে ভালোবাসেন, এই বুচাই বাবার খ্যাতমত যদি কেউ হাত দিয়া করতে পারে, সে যত বড় পাপী হোক, তার সর্বঙ্গ দোজকে ঝাঁঝা করে ফেলবে, ছালি করে ফেলবে, তার হাত দুইটা আগুনে স্পর্শ করতে পারবে না। যদি এই হাত দিয়ে কোনো উলিয়া উলিয়ার খ্যাতমত কেউ করতে পারে, তার সর্বঙ্গ ধ্বংস হয়ে যাবে, হাত দুইটা হবে না। আসেন, খোদাই যারে দেখে, যে খোদাকে দেখে, এই নয়ন দিয়া ওই রূপ করিলে দর্শন, দোজকের আগুনে স্পর্শ করতে পারবে না তার দুটি নয়ন। তাহলে দোজকের আগুন থেকে মুক্তি পেতে হলে এই জগতে একটা ব্যবস্থা আছে। যদি ওই খুয়া প্রেমিকের সঙ্গ করা যায়, এক জামানা সাহাবাস সালে তাওয়াতে বেরিয়া, 1000 বৎসর বন্দেগী করে লাভ নাই। যদি একটি রাত্র কোনো প্রভু প্রেমিকের সাথে তুমি সঙ্গ করতে পারো, 1000 বৎসরের ইবাদতের ফসল তুমি তোমার ঘরে তুলে নিতে পারবে। পথের সঙ্গী আমার রইল, পথে চলছি আজ বিদায় রথে, কান্না হাসি মোর সঙ্গীতে রইল জগতে, বুক ভরা বেদনাতে আরে বিধবা কাঁদিয়া যায়। বুক ভরা বুক ভরা বেদনাতে আরে বিধবা কাঁদিয়া যায়। পারের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটা, করুণা সুরে দেখুনে মরে বিদায় বেলা, পারের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়। হায় হায়, পারের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটা। ছোট্ট একটি গান। আর সময় পাবো না, হায়াতে মোলাকাত প্রভু যদি বাঁচিয়ে রাখে দেখা হবে। পরেশ ভাই চলে গেল, হায়দার বয়াতি চলে গেল, লেওকার সরকার চলে গেল। কোন দিন আমাকেও বিদায় নিতে হবে। প্রেমের জগতে, হাসি কান্নার এই জগতে রেখে যাব ভালোবাসা, রেখে যাব প্রেম। তাই বড় সঙ্গবিহীন ছোট্ট একটি গান। 11টি মাস কাটিয়েছি নিসঙ্গতায়, একাকীভাবে থেকেছি, মনের ভাব থেকে কিছু লিখেছি। আর এই গানগুলো চিটাগাং বিশ্ববিদ্যালয় 750টি গান, একটি গ্রন্থ, 3টি গ্রন্থ, একটা সাপোর্টিং পেপার, সাপোর্টিং বুক হিসেবে যেটা সিলেকশন হয়ে গেছে। আমি সাধারণ বাউল, সামান্য প্রভুর কৃপায় লেখা
এলাকার বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে পড়াবে। আমার আর কি পাওয়ার, কি চাওয়ার আছে? আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি তুমি ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা, আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। ভাবনার বেড়া জালে আজ লাগে বড় ভয়, কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয়। ভাবনার বেড়া জালে লাগে বড় ভয়, কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয়। ভাবনার বেড়া জালে আমার লাগে বড় ভয়, কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয়। নীরবতা নিয়ে আশ্রয়, নীরবতার নিয়ে আশ্রয়। ওরে বন্ধু নীরবতা নিয়ে আশ্রয়, শুধু রং ছাড়া ছবি আঁকা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা, আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। আমার আকাশের চাঁদ মেঘে ঢাকা, নেই আজ পূর্ণিমার আলো। আধারে ঘিরেছে আমায় কেমনে রই ভালো। আকাশের চাঁদ মেঘে ঢাকা, নেই আমার পূর্ণিমার আলো। আধারে ঘিরেছে আমি কেমনে রই ভালো। আকাশের চাঁদ মেঘে ঢাকা, নেই পূর্ণিমার আলো। আধারে ঘিরেছে আমায় কেমনে রই ভালো। ওরে তুমি আমার মনের আলো, তুমি আমার মনের আলো। বন্ধু তুমি আমার, তুমি তুমি আমার, তুমি আমার মনের আলো, শুধু আশায় থাকা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা, আমি বড় একা বন্ধু, আমি বড় একা। অপেক্ষার দিনগুলো বন্ধু বড়ই কঠিন, আর কতকাল থাকবো আমি বন্ধু বিহীন। অপেক্ষার দিনগুলো বড়ই কঠিন, আর কতকাল থাকবো আমি বন্ধু বিহীন। ওরে সঙ্গী ছাড়া কাটে না দিন, সঙ্গী ছাড়া বাঁচে না দিন। বুঝাই সাই আমার দয়া, দয়াল আমার। তুমি ছাড়া কাটে না দিন, তুমি ছাড়া কাটে না দিন। বোঝাই চান তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কাটে না দিন। অন্তরে বিয়োগ রেখা, আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা।
ওরে বাজান, অতীতের স্মৃতিগুলো আজ ভেসে উঠে মনে, বেদনার সুর বেজে উঠে আকুল প্রাণে। আমার অতীতের স্মৃতিগুলো ভেসে উঠে মনে, বেদনার সুর বেজে উঠে আকুল প্রাণে। দেওয়ানারি ফেরো লেখা গানে, দয়ালারি পেরো লেখা গানে। বুঝে যা দয়া অধমকারী ফেরো লেখা গানে, দয়ালারি পেরো লেখা গানে। ওরে দেওয়ানারি ফেরো লেখা গানে, শুধু বিরহ মাখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি তুমি ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। অনেক চমৎকার চমৎকার গান, চমৎকার কথা আমরা শুনেছি। সব ভালো তার, শেষ ভালো যার। দেখতে দেখতে সুখের রজনী আমাদের শেষ হয়ে গেল। ভুল ত্রুটি ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই, চরণ ধুলি চাই। আমাকে একটা কথার কাউন্টার দিছে, মাস্টার ছাত্ররে প্রশ্ন করব, ছাত্রের কি কোনো অধিকার আছে, সাহস আছে? পানি দাও। মাস্টারকে প্রশ্ন করার। আগেই বলছিলাম, যার যেরকম জ্ঞান সে সেরকমই ডেলিভারি দিবে নাকি? আমার দৃষ্টিতে তো আমি দেখতেছি মাস্টার আর কয়টা প্রশ্ন করে, ছাত্রই তো মাস্টারের প্রশ্ন করবে। গুরু আর শিষ্যরে কয়টা প্রশ্ন করবে, শিষ্যই তো গুরুরে প্রশ্ন করবে। এখন আপনি বসে বসে মাথা লড়াইবেন, আর আমি মাথা লড়াই দিয়ে আমি থেমে যাবো, তা কিন্তু না বিষয়টা। একটা বাচ্চা, একটা ছেলে বা একটা মেয়ে বাবাকে যতগুলো প্রশ্ন করে, বাবায় কোনোদিনই সন্তানরা এতগুলো প্রশ্ন করতে পারে এই সুযোগ পাওয়ার নাই। পাশাপাশি একটা কথা বলছে, কয় আপনি গুরু, শিষ্যরা হাত পা উঠিবে, শিষ্যরা ভক্তি করে, আপনি তো আর হাত পা উঠিবেন না, আপনি তো আর শিষ্যরে ভক্তি করবেন না, এটা কোনো বিধানের নাই। হয়তো আপনার বিধানের নাই, আমার বিধানে আছে। আমার বিধানে কেন আছে? পবিত্র কোরআনে সূরা ইউসুফের 100 নং আয়াত পড়ে দেখেন। উনি তো জানেই কাউন্টার দেওয়ার জন্য কাউন্টার দিছে, আপনাকে বলতেছি, আপনারাও জানেন অনেকে। ইউসুফ নবীকে সেজদা করেছিল তার মা বাবা এবং বড় 10 ভাই সহ। দেখেন, ভক্তরা গুরুকে সেজদা করবে, আর গুরুও যে ভক্তকে সেজদা করে, এর প্রমাণ হলো এইটা। কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মাও গুরু, বাবাও গুরু, বড় ভাইয়েরাও গুরু। তাহলে ইউসুফ নবী হলো ছোট, তার বড় 10 ভাই, শুধু 10 ভাই না, মা এবং বাবা, এই 12 জন সহ ইউসুফ নবীর পায়ে সেজদা করেছে, এবং ইউসুফ নবীও তার মা বাবাকে আসনে বসে সেজদা করছে। তাহলে খালি ভক্তই যে সেজদা করে তা না, ভক্তের মতো ভক্ত হইলে গুরু। তাই বলছে, ভক্ত আমার মাতা পিতা রে, ভক্তই আমার গুরু, এই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আরিফ ভাই, আগে কি বলছেন আর পরে কি বললেন এইটুক খালি হিসাব রাখেন। আপনি কিন্তু বলছেন আমার যে সন্তান আমি তারে শ্রদ্ধা করি, শ্রদ্ধা মানেই তো ভক্তি। আপনি তারা শ্রদ্ধা করেন কারণ ওই সন্তানের জন্য আপনি বাবা হইতে পারছেন, এই জন্য আপনি আপনার সন্তানকে শ্রদ্ধা করেন।
কত বড় দামি কথাটা প্রথম কইছেন, এখন আবার ফিরে উল্টে আমারে এই কথা কন। আমার বাস্তব একটা কথা বলি, দুইটা কথা জানি, একটা কথা বলবো না আর একটা কথা বলবো। আমার বাবার, আমি যখন ছোট, আমরা গরিব ঘরে জন্ম, একই ঘরে থাকি, পাটি বিছিয়ে সালা বিছাইয়ে তারপর আমরা ভাই বোন এক ঘরেই থাকি। ঘরই একটা, তাও হে কুড়ে ঘর, বাবা মাও আছে, আমরাও থাকি। সকালবেলা ঘুম ভেঙে গেছে, বেলা ওঠার আগেই চোখ মেলে চাই দেখি বাবা আর মা দুজনই উঠছে ঘুমের থেকে। ঘুমের থেকে উঠা দেখলাম শুয়ে রয়েছি, দেখলাম আমার মা, আমার বাবা বসে রয়েছে, জোরাসন করে বইছে, আমার মা আমার বাবার কোষের মধ্যে ভক্তি দিল। ছোট হইলেও এইটুকু বুঝি, বাবা হইল বড়, মা হইল ছোট। আমার কাছে না, আমার বাবা আর মা দুইজনের মানের বেলায়, কারণ স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত। এই জন্যে মায় বাবারে ভক্তি করে, এটা তো ভালোই দেখলাম। কিন্তু হঠাৎ করেই দেখলাম মা যখন ভক্তি করে উঠল, আমার মাও বসছে, আমার বাবাও আমার মার কোষে ভক্তি দিয়ে পড়ল। মাথায় কোনো মতো ধরে না, মায় বাবারে ভক্তি করছে কথা তো ঠিক আছে, বাবাই মারে ভক্তি করলো কেন বুঝতে পারি নাই। আমার মা বাবা দুজনই গুরু ভক্ত লোক ছিল, পীর ধরা লোক ছিল। আমার বাবার ঘটনাটা বললাম, একটা বললাম, আর একটা ঘটনা বলবো না। কাজেই ভক্ত তো গুরুকে সেজদা করবেই, ভক্তি করবেই। গুরু কোনো কোনো সময় ভক্তকে ভক্তি করে বাবা। আমি এই কথাটা এখানেই রাখলাম। প্রশ্ন করছে আমার কাছে একটা, দুনিয়ার বিচারে আসামিকে রিমান্ডে নেয়, হাসরের মাঠে কি রিমান্ডের কোনো ব্যবস্থা হবে, আছে নাকি নাই? অবশ্যই আছে। আমার তো সময় হাতে নাই, কাজে ব্যাখ্যা সহ আমি কিছু বলতে পারবো না। আল্লাহ তাআলা হক দুই প্রকার বান্দার জন্য রেখেছে, একটা হলো বান্দাই হক আর একটা হলো খোদাই হক। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল্লাহ ইবাদ, যেটার বাংলা হলো বান্দার হক আর হইলো আল্লাহর হক। আল্লাহর হক কি? নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, ভালো ভালো কাজ করবেন, এগুলা করেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, পাপের পাহাড় হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে যখন আপনি বলবেন, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমার জীবনটা বৃথা গেল, তুমি আমার ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অন্তর থেকে খালেস দিলে আপনি যখন তওবা করবেন, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ আপনাকে ক্ষমা করে দিবে। এটা আল্লাহ প্রতিশ্রুতি দিছে। একটা বিষয়ে আল্লাহ আবার উল্টা বলছে, কোন বান্দা আমি আল্লাহর হক নষ্ট করে পাহাড় পরিমাণ গুনাহ করলে, আমার কাছে ভুল বুঝতে পারে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু কোন বান্দাই হক যদি নষ্ট করে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে ক্ষমা না করে। এটা হলো রিমান্ড। আপনি ইবাদত বন্দেগী ঠিক মতো করছেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত সব কিছু করছেন, কিন্তু আপনি বান্দাই হক নষ্ট করছেন। কি বান্দাই হক? কারো গালের মধ্যে চট করে একটা থাপ্পড় মারছেন অন্যায় ভাবে, কারো কাছ থেকে 1000 টাকা আনছেন, সে টাকা মাই রেখেছেন আর দেন নাই, কাউরে এক রোজ কামলা খাটাইয়া তার কামলার টাকা মার দিছে, আরো ইত্যাদি ইত্যাদি। এটা হলো বান্দাই হক।
আপনি যদি কোনো বান্দাই হক নষ্ট করে থাকেন, পাহাড় পরিমাণ ইবাদত করছেন, আপনি জান্নাত ফয়সালা হয়ে গেছে আপনার, তারপরও আপনি জান্নাতে যাইতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা হুকুম দিবে তুই জান্নাতে যাও। আর যখন জান্নাতে যাবেন তখন হকুল্লাহ ইবাদ, ওই বান্দাই হক, ওই বান্দাই হক। এই হকগুলো পাড়ি দিয়া, দরজাগুলো পাড়ি দিয়ে আপনাকে যাইতে হবে ওই জায়গায় আপনার পাওনাদার আপনার পিছনে দাঁড়ায় থাকবে। অনেক মিসাল দেওয়া যাবে, আমি সেই মিসালগুলি দিব না। সেদিন আপনার জান্নাতে যাওয়ার কথা, ওই পাওনাদার আপনার কাছে বলবে যে ভাই ওই যে আমি আপনার কাছে একদিন কাজ করছিলাম, একদিন ইট ভাঙছিলাম, মনে আছে? মনে পড়ে? কহ আপনি আমার টাকা দিছিলেন না? মনে পড়ে? মনে পড়ে যাবে, মনে পড়ছে। কয় তাহলে আজকে সেই টাকা দেন। কবে আজকের টাকা পাবো? কই আজকে তো টাকা নাই, হাসরের মধ্যে কোনো টাকা পয়সা থাকবে না। কয় তা যদি না থাকে আমার ঋণটা আপনি পরিশোধ করেন। কয় কি দিয়া করব? কয় আপনার নেকটা আমাকে দিয়ে দেন, তাছাড়া হবে না। তখন ওই রিমান্ডে, এটাই হলো রিমান্ড ব্যবস্থা। আপনার জান্নাতের ফয়সালা হওয়ার পরেও আপনার ভাগ্যে জান্নাত হবে না। আমি বলার জন্য চেষ্টা করলাম। কোথায় রবে এ ভাই বন্ধু, কোথায় রবে এ ভাই বন্ধু পড়বি যেদিন কালের হাতে, কে তু বাদার যাবে সাথে, কে কে তোমার যাবে সাথে, কে তোমার যাবে সাথে, কে তোমার যাবে সাথে। কোথা রবে এ ভাই বন্ধু, ওরে মন কোথা রবে এ ভাই বন্ধু, পড়বি যেদিন কালের হাতে, কে তোমার যাবে, কে তোমার যাবে সাথে, কে তোমার যাবে সাথে। আহা বাবা, নিকাশের দায় করে খারা আয় আয় মারবে রে তো সে তোরা, নিকাশের দায় করে খারা মারবে রে তো সে ওরে পাগল, নিকাশের দায় করে খারা মারবে রে তো শের কোরা, সোজা করবে বেকাতারা সোজা করবে সোজা করবে টাকা তেরা চোর চুনু থাকবে তাতে, কে তো বাজার যাবে সাথে, কে কে তোমার যাবে সাথে। কোথা রবে এ ভাই বন্ধু, কোথা রবে এ ভাই বন্ধু,
যার জন্যে তোর এইভাবে আশা ওরে আবুল হইল না তার রতি মাসা। যার জন্য এই হবে আশা হলো না তার ওরে মানুষ যার জন্যে হবে আশা আরে হইল না তার রতি বাসা। ঘটাইলি কেন এই দুর্দশা? ঘটাইলি কেন এই দুর্দশা? কুসঙ্গে কুরঙ্গে দেখতে কে তোমার যাবে সাথে কে কে তোমার যাবে সাথে? কথা রবে এ ভাই কথা রবে এ ভাই বন্ধু করবি দেবী কালের হাতে তোমারা যাবে সাথে তোমারা যাবে সাথে তোমারা যাবে সাথে তোমার যাবে সাথে তোমার যাবে। জানে বুঝলে পাবি নিস্তার ওরে মোট তারে কেন ভাবলি রে পর? যারে ভজলে পাবি তারে কেন ভাবলি ওরে মানুষ যারে ধরলে পাবি নিস্তার তারে কেন ভাবলি? সিরাজ সাইকল লালন রে সিরাজ সাইকল লালন রে তোর সারা হবে কুটুম্বিতে কে তোমার যাবে সাথে তোমার যাবে সাথে তোমার যাবে কোথা রবে এ ভাই বন্ধু ওরে মন কোথা রবে এ ভাই বন্ধু করবি যেদিন কালের হাতে তোমার যাবে সাথে তোমার যাবে সাথে তোমার
যারে ধরলে তুই পাবি নিস্তার। ওরে বাজার তারে কেন ভাবলি রে পর? ওরে মন যারে ধরলে পাবি নিস্তার, তারে কেন ভাবলি রে? যারে বুঝলে পাবি নিস্তার। ও রে মন তারে কেন ভাবলি রে পর? সিরাজ সাই কয় লালন রে তো সিরাজ সাই কয় লালন রে তো সারো মিথ্যে কুটুম মিথ্যে কে তোমার যাবে সাথে কে কে তোমার যাবে সাথে? হারাবে এ ভাই বন্ধু, আরে ভাই কোথা রবে এ ভাই বন্ধু, পারবি যেদিন কালের হাতে কে তোমারা যাবে সাথে, কে তোমারা যাবে সাথে, কে তোমারা যাবে কেউ সাথী হবে না বাবা। বাবা যবে তুমি এসেছিলে ভবে কে দিয়েছিলে তুমি? আর হেসেছিল সবে। এমন জীবন মানুষ তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। বাবা হলো না তো আমার দ্বারা, শুধু আপনাদেরকে কষ্টই দিয়ে গেলাম সারাটা জীবন। আপনারা যে ভালোবাসা দিলেন সে ভালোবাসার মর্যাদা আমি দিতে পারলাম না। ক্ষমা করে দিয়েন, ক্ষমা চাই। কখন চলে যাব বলতে তো পারি না। বাজার আমি মরে গেলে আমারে একটুখানি দেখে এসো, আমি মরে গেলে একটুখানি দেখে আমি মরে গেলে, জীবনে যা করেছি ভুল আমার জীবনে যা, জীবনে যা করেছি ভুল বাজান, তোমরা পারো যদি তা ভুলে আমায় একটুখানি দেখে এসো, আমি মরে গেলে একটুখানি দেখে এসো, আমি মরে গেলে।
ভুলে পড়ে ভুলে ভরা জীবন আমার ভুলেরই সংসার ওরে ভাই ভুলে পড়ে ভুলে গেছি সে ভুল শুধিবা ও বাজান ভুলে ভরা জীবন আমার ভুলেরই সংসার তাই তো ভুলে পড়ে আমি ভুলে গেছি সে ভুল শুধিবা এই অসারে ভা বিয়া সুসার অসারে অসারে ভা বিয়া সুসার আমার তাই ঠাই নাই কোনো কুলে আমি অসারে ভা বিয়া সুসার এখন ঠাই নাই কোনো কুলে আমায় একটু খানি দেখে এসো আমি মরে গেলি একটু খানি দেখে এসো আবুল মরে গেলে আমার যত চলার সাথী আর খেলার সাথী আর আসে কে শ্রোতা ও বাজান ক্ষমা করে দিও কারো মনে পাইলে ব্যথা আমার যত চলার সাথী আর খেলার সাথী আর আসে কে শ্রোতা ওরে ভাই ক্ষমা করে দিও কারো মনে পাইলে ব্যথা নইলে আমি পাশানে ভা গিলেও ব্যথা পাশানে ভা গিলেও ব্যথায় আমার সব যাবে বিফলে আমি পাশানে ভা গিলে ব্যথায় আমার সব যাবে বিফলে আমায় একটু খানি দেখে দেখে এসো আমি মরে গেলে
ফাল্গুনেরই 5 তারিখে হবে আমার রশিদ হাসিব নামের মেলা। ওরে ভাই সাধু গুরু মনি ঋষির চরণের ধুলা। ও বাজান ফাল্গুনেরই 5 তারিখে হবে সাধুর মেলা। ও বাজান সাধু গুরু মনি ঋষির চরণের ধুলা। আমায় ভরে দিও শূন্য ঝুলা, ভরে দিও, ভরে দিয়ে আমার শূন্য ঝোলা তোমাদের চরণ ধুত জলে। ওই দিন ভরে দিও শূন্য ঝোলা চরণ ধৌত জলে। তোমরা আমায় ভরে দিও, ভরে দিও আমার শূন্য ঝোলা তোমাদের চরণ ধৌত জলে। আমায় একটুখানি দেখে এসো আমি মরে গেলে, একটুখানি দেখে এসো আমি মরে গেলে। বসন্তে 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 কোকিলা ডাকে, বসন্তে কোকিলা ডাকে আরো ফুটে নানান ফুল। আরে সেই ফাগুনেরা গুনে কাঁদে ভাই তোদের আবুল। ও বাজান বসন্তে কোকিলা ডাকে ফোটে নানান ফুল। আরে সেই ফাগুনেরা গুনে কাঁদে তোদের আবুল। আবার নবরঙে আমার ফুটিবে ফুল, নবরঙে নবরঙে আমার ফুটিবে ফুল বাজান তোমরা সবাই এলে। ওই দিন নবরঙে নবরঙে আমার ফুটিবে ফুল বাজান তোমরা সবাই এলে। আমার একটুখানি দেখে আমার জীবনে করেছি ভুল, জীবনে করেছি ভুল, পারো যদি ভুলে একটুখানি দেখে আমি মরে একটুখানি দেখে আমি মরে। আমার জীবনে যা
করেছি ভুল জীবনে 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 আমার জীবনে জীবনে যা করেছি আমার জীবনে যা করেছি ভুল পারো যদি ভুলে আমায় একটুখানি দেখে আমি মরে গেলে একটুখানি দেখে এসো আমি মরে গেলে